আপনার কি ডায়াবেটিস হয়েছে? ডায়াবেটিস হয়েছে কিনা সেটা জানার জন্য কি করতে হবে এটা সম্পর্কে আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি আবু বকর আছি মেডিকেল বিডি থেকে। খুবই 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 গুরুত্বপূর্ণ, আপনার ডায়াবেটিস হয়েছে কিনা কিভাবে জানতে পারবেন এই সম্পর্কে আজকে আমরা ডিটেইল আলোচনা করব। তো চলুন শুরু করছি। বর্তমান পৃথিবীতে সবচেয়ে মারাত্মক আকারে এবং দ্রুত ছড়িয়ে পড়ছে তার মধ্যে একটি রোগ হচ্ছে ডায়াবেটিস, এবং এই ডায়াবেটিস কিন্তু নির্মূল করা সম্ভব হয় না। ডায়াবেটিস হওয়ার পর থেকে আপনার কিছু নিয়মানুবর্তিতা মেনে চলা উচিত, যাতে করে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং ডায়াবেটিস কন্ট্রোল করার সাথে সাথে আপনার বডির অন্যান্য রোগগুলো কন্ট্রোল হবে। কিন্তু যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সকল ধরনের রোগ জন্ম দিবে। সহজেই বলি যে ডায়াবেটিসকে যদি আপনি রোগের মা বলেন, তাহলে ঠিক মা যেমন সন্তান জন্ম দেয়, ডায়াবেটিস কিন্তু আপনার শরীরে জন্ম দিবে হার্টের রোগ, চক্ষু, কিডনি, লিভার, এই সকল ধরনের রোগ আপনাকে তৈরি দিবে। এবং কি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নিউরোপ্যাথি, মানে আমরা সহজেই বলতে পারি যে আপনার শরীরে রোগ জন্ম দেওয়ার জন্য অন্য আর কিছুর দরকার নাই, শুধু ডায়াবেটিস হলেই আপনার অন্য সকল রোগ তৈরি হতে থাকে। তো তাই ডায়াবেটিস হয়েছে কিনা সেটা সম্পর্কে জানার পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিভাবে রাখবেন সেদিকেও আমরা যাব, কিন্তু আপনার ডায়াবেটিস হয়েছে কিনা সেটা সম্পর্কে কিন্তু আমাদের আগে জানা প্রয়োজন। তো ডায়াবেটিস হয়েছে কিনা এইটা জানার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। তো এই পরীক্ষা নিরীক্ষা তো শুধু শুধু করলেই হবে না, তার আগে আপনার যে লক্ষণগুলো ডায়াবেটিসের, সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নেওয়া উচিত। চলুন লক্ষণগুলো সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমেই সর্বপ্রথম যে লক্ষণটা আসে সেটা ঘন ঘন প্রস্রাব বা ঘন ঘন মূত্রত্যাগ করা, যে আপনার প্রস্রাবের চাপ হচ্ছে খুবই ঘন ঘন, এবং কি অনেক সময় আপনার অজান্তে প্রস্রাব হয়ে যাওয়া, ধরে রাখতে না পারা। এছাড়া আছে প্রচন্ড দুর্বলতা, আপনি এত পরিমাণ দুর্বল অনুভব করবেন যে মনে হচ্ছে যে আপনি যেন একটা অসুস্থ রোগী। এছাড়াও আপনার শরীরের ওজন দ্রুত কমে যাওয়া, অতিরিক্ত ক্ষুধা এবং পিপাসা লাগা, আপনার মুখ, জিহ্বা এগুলো শুকিয়ে আসা, প্রচন্ড ক্লান্তি অনুভব হওয়া, চোখে ঝাপসা দেখা। আপনি যখন ডায়াবেটিসে আক্রান্ত হবেন তখন অবশ্যই আপনাকে চিনি খাওয়ার মাত্রা কমাই দিতে হবে, এবং শুধুমাত্র চিনিতেই যে চিনি থাকে, অন্য কিছুতে চিনি থাকে না ব্যাপারটা এরকম, অন্য কিছুতে সুগার থাকে না ব্যাপারটা এরকম না। আমরা যত ধরনের খাবার খাই, যে সকল খাবারের ভিতরে কার্বোহাইড্রেট আছে বা শর্করা আছে, এই সকল ধরনের খাবার আমাদের চিনি তৈরি করতে সহায়তা করে। শরীরে এই কার্বোহাইড্রেট বা শর্করাটাই চিনিতে রূপান্তরিত হয়, এবং এই চিনি ছাড়া কিন্তু আবার আমরা চলতেও পারবো না। তার কারণ আমার কোষের বা আমার শরীরের শক্তি যোগানোর জন্য অবশ্যই চিনির প্রয়োজন। তাই আমরা কার্বোহাইড্রেট খাই এবং সেই কার্বোহাইড্রেট থেকেই চিনি তৈরি হয়। তো সেইটা অবশ্যই আমাদের পরিমাণ মতো খেতে হবে, এবং আমরা যারা বেশি খাই তারা যেন বেশি পরিশ্রম করে তার অতিরিক্ত চিনিটা শেষ করে ফেলি, যেটা শরীরের প্রয়োজন না। তাহলে তাদের ডায়াবেটিসের ঝুঁকিটা কম থাকে। কিন্তু অনেক সময় শুধু আপনি কার্বোহাইড্রেট বেশি দীর্ঘদিন খাওয়ার ফলেই যে ডায়াবেটিস হচ্ছে ব্যাপারটা সেটাও না। আপনার হরমোনাল কোনো প্রবলেম, এবং কি যে সকল আপনার অঙ্গ এই হরমোন তৈরি করার কাজে ব্যস্ত থাকে তাদের যদি কোনো প্রবলেম হয়, যেমন প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের যদি কোনো প্রবলেম হয় তাহলেও কিন্তু আমাদের ডায়াবেটিস হতে পারে। অনেক সময় দেখবেন জন্মকালীন ডায়াবেটিস, মানে জন্মকালীন সময়েই কোনো বাচ্চা ডায়াবেটিস নিয়েই জন্মায়। কিসের জন্য? তার ওই অর্গানে সমস্যা থাকে, তার হরমোনাল সমস্যা থাকে, যার ফলে সে জন্মকালীন ডায়াবেটিসে আক্রান্ত থাকে। আবার অনেক সময় আছে অনেকে প্রচুর পরিশ্রম করেন তবুও তিনি ডায়াবেটিসে আক্রান্ত হন। এই জন্য ডায়াবেটিস শুধুমাত্র চিনি খাওয়ার জন্য হয় না। তো যেটাই হোক, আমরা ফিরে আসি ডায়াবেটিস কিভাবে জানবো। ডায়াবেটিস জানার জন্য আমাদের ব্লাড সুগার টেস্ট করতে হবে। এই ব্লাড সুগার টেস্ট করার কয়েকটা ধরন আছে। শুরুতেই আমরা
যদি ইনস্ট্যান্ট জানতে চাই তাহলে আমরা যে কোনো একটা ফার্মেসি অথবা যে কোনো জায়গায় গিয়ে আরবিএস টেস্টটা করব। কি টেস্ট? আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার। আমরা র্যান্ডমলি একটা টেস্ট করব। যখন ওই টেস্টে আমরা দেখতে পাবো যে গ্লুকোজের মাত্রা বেশি আছে, কতটুকু বেশি? যদি আপনার সেটা 7 পয়েন্টের উপরে থাকে, 7.6 বা 7 পয়েন্টের উপরে থাকলেই তারপরে আমরা যে স্টেপে টেস্ট করব 7.6 বা 7 পয়েন্ট মিলিমোল পার লিটার যদি এই মাত্রায় থাকে, তখন কিন্তু আমরা ফার্দার ডায়াবেটিস হয়েছে কিনা সেটা কনফার্মের জন্য বা কি টাইপের ডায়াবেটিস হয়েছে সেটা কনফার্মের জন্য আবার আরো কিছু টেস্ট করব। সেটার জন্য কি টেস্ট? প্রথমে আসবে এফবিএস এবং তারপরে আসবে এবিএ, 2 আওয়ার্স আফটার এবিএফ। এই ধরনের টেস্ট করতে পারি আমরা, যেটা খালি পেটে মানে ফাস্টিং ব্লাড সুগার এফবিএস এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট মানে ব্রেক খাওয়ার 2 ঘন্টা পরে গ্লুকোজ টেস্ট করা। এই দুইটা মাত্রা দেখা এবং এর চেয়ে বেশি উত্তম হয় সেটাকে বলি আমরা আইজিটি বা ইম্প্যাক্ট গ্লুকোজ টলারেন্স টেস্ট, মানে ওজিটিটি যে টেস্টটা আছে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তো এই ওজিটিটিটা কি? মানে আপনাকে প্রথমে খালি পেটে ব্লাড নেওয়া হবে, এইবার 75 গ্রাম গ্লুকোজ আপনার মোটামুটি 250 থেকে 300 ml পানিতে মিশিয়ে আপনাকে 1 গ্লাস পানিতে মিশিয়ে খাওয়াই দেওয়া হবে। এরপর 1 ঘন্টা পরে ব্লাড এবং 2 ঘন্টা পরে ব্লাড, এরকম 2টা স্যাম্পল নিয়ে মানে টোটাল 3টা স্যাম্পল নেওয়া হবে। নেওয়ার পরে যদি আপনার এইগুলার নর্মাল রেঞ্জগুলো আছে, সেই নর্মালের সাথে যদি আপনার সুগার বেশি থাকে তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসে আক্রান্ত, সেটা বোঝাই যাচ্ছে। তো লেভেলটা, গ্লুকোজের লেভেলটা কিরকম, আমরা গ্লুকোজের নর্মাল রেঞ্জগুলো জেনে তাহলে আমাদের সুবিধা হবে যে আমার কি ডায়াবেটিস হয়েছে কিনা সেটা জানতে। তো নর্মাল গ্লুকোজের ক্ষেত্রে ফাস্টিং গ্লুকোজ এফবিএস যেটা, সেটা 5.5 পর্যন্ত একদমই নর্মাল, আপনার কোনো ডায়াবেটিস হয় নাই। কিন্তু 5.6 থেকে যদি 6.9 পর্যন্ত, কিন্তু 5.6 থেকে 6.9 পর্যন্ত এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস। আপনার ডায়াবেটিসে হওয়ার ঝুঁকি আছে, ডায়াবেটিসের দিকে যাচ্ছে, আপনি দ্রুত ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করুন। এবং মোর দেন 7 পয়েন্ট বা 6.9, 7 পয়েন্ট আসছে অথবা 7 পয়েন্টের উপরে গেছে, উপরে আছে মিলিমোল, এটা কিন্তু ইউনিটটা জানতে হবে, মিলিমোল পার লিটার। দুইটা ইউনিটে আমাদের দেশে এই ব্লাড সুগার দেওয়া হয়, একটা মিলিগ্রাম পার ডেসিলিটার, আরো একটা আছে মিলিমোল পার লিটার। তো মিলিগ্রাম পার ডেসিলিটার যদি হয় যে আপনার খালি পেটে ডায়াবেটিস হয়েছে কিনা সেটা জানার জন্য 126 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মিলিমোল হলো 7.0 মিলিমোল পার লিটার। এইটা যদি আপনার খালি পেটে ব্লাড সুগার এই মাত্রায় আসে তাহলে বুঝবেন যে আপনি ডায়াবেটিস আক্রান্ত, আপনাকে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। অনেকেই আমরা আছি যে ডায়াবেটিস তো দেখা গেছে ঠিক আছে, আমি এক্সারসাইজ করে খাবার দাবার কন্ট্রোল করে আমি ঠিক করে ফেলবো, কোনো সমস্যা নেই, আমার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু আপনাদের জানা থাকা উচিত, যারা আমরা জানি না এই ব্যাপারটা যে আমার ডায়াবেটিস হয়েছে কিভাবে কন্ট্রোল করব বা কিভাবে করা উচিত, তাদের অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। ডক্টরের পরামর্শ অনুযায়ী তার খাবার দাবার এবং এক্সারসাইজ, অন্যান্য ওষুধপত্র বা আপনার অন্য কোনো অর্গানে সমস্যা হচ্ছে কিনা, যেমন চোখ, কিডনি, হার্ট, লাং, লিভার, এগুলো কিন্তু চেক করতে হবে। চেক করে তবে আপনার ওষুধ শুরু করতে হবে এবং তবে আপনি ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। এইবার আসি খাওয়ার পরে সেই মাত্রাটা কতটুকু থাকা প্রয়োজন বা কতটুকু থাকলে আপনার ডায়াবেটিস হয়েছে সেটা জানতে পারবেন। তো খাওয়ার 2 ঘন্টা পরে যে টেস্টটা অথবা আরবিএস, এই অথবা গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে, এই 3 ধরনের টেস্টেরই একই রকম নর্মাল রেঞ্জ। সেটা হলো আপনি যদি 7.7 এর নিচে থাকে, মানে 7.7 পর্যন্ত আপনার ভালো আছে বা ডায়াবেটিস হয় নাই, কিন্তু 7.8 থেকে 10.9 পর্যন্ত একদম আপনি প্রি ডায়াবেটিস আছেন, মানে 7.7 এর উপরে গেছে, তো আপনার ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আপনি দ্রুত ডায়াবেটিস আক্রান্ত হবেন। প্রি ডায়াবেটিস আমরা বলতেছি, আপনাকে চিকিৎসা শুরু করতে হবে। এইবার এটা হলো 7.8 থেকে 10.9, আপনার 11 পয়েন্ট হয়েছে, আপনি ডায়াবেটিস আক্রান্ত। এখন অনেক সময় বলতে পারেন 10.9 আমার তো তার মানে প্রি ডায়াবেটিস। দেখুন 10.9 আর 11 পয়েন্টে কিন্তু কোনো খুব বেশি দ্রুত নয়,
বলতে গেলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত, তো আপনাকে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা করতে হবে। আমরা নিজেরা অনেকেই আমরা টুকটাক জানি যে ডায়াবেটিস হয়েছে, তো আমার এই ধরনের ওষুধ খেতে হবে। অনুগ্রহপূর্বক আমি বলবো যে আপনার ওষুধের মাত্রাটা কতটুকু হওয়া উচিত, আপনার খাদ্যাভ্যাস কিভাবে পরিবর্তন করতে হবে, সেগুলো সম্পর্কে অবশ্যই আপনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তবে আপনি সেটা নির্ধারণ করেন। তো এইবার আসি বর্তমান সময়ে এই ডায়াবেটিস জানার জন্য আরো একটি অত্যাধুনিক পরীক্ষা, যেটা বর্তমানে খুবই অ্যাভেলেবিলিটি এবং সকল জায়গায় হয় এই টেস্টটা। এইটা করতে পারলে আমি মোটামুটি আরো একটু এনশিওর হইতে পারি একটা টেস্টের মাধ্যমে যে আমার ডায়াবেটিস হয়েছে কিনা। তো সেইটা কি টেস্ট? তো সেই টেস্টটার নাম হচ্ছে HbA1c বা আমরা বলি গ্লাইকেটেড হিমোগ্লোবিন। গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা HbA1c এই টেস্টটি করলে কিন্তু আপনি মোটামুটি আপনার এই আধুনিক সময়ে কিন্তু শুধুমাত্র গ্লুকোজ টেস্টের উপরে ডিপেন্ড করেই আমরা ডায়াবেটিস সেটা এনশিওর করি না। অনেক সময় আছে যে আমাদের খাবার দাবারের অনিয়মের কারণে আমরা হঠাৎ করে মিষ্টি বেশি খেয়েছি, আমাদের সুগারটা বেশি আসতেছে। তো এই কারণে বর্তমানে কিন্তু আরো নিশ্চিত হওয়ার জন্য কিছু টেস্ট আছে, তার মধ্যে একটা অন্যতম টেস্ট হচ্ছে HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন। তো এই গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট করে কিন্তু আমরা জানতে পারি যে গত 2 থেকে 3 মাস আপনার ব্লাড সুগারের এভারেজ কতটুকু ছিল, এভারেজ সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এই টেস্টটার প্রাইসটা একটু বেশি। সাধারণত গ্লুকোজ টেস্ট তো আপনি একটা ফার্মেসিতে 50 টাকা দিয়ে করতে পারবেন, বা একটা যদি ডায়াগনস্টিক সেন্টারে যান সেখানে 150 থেকে 300 টাকা পর্যন্ত এর মধ্যেই হয়ে যায়। কিন্তু গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্টটা 500 টাকার উপরে লাগে। 500 টাকা থেকে শুরু করে 1000 বা 1500 টাকা পর্যন্ত হয়, সেটা ল্যাবরেটরি বা মেশিনের উপরে ডিপেন্ড করে। তো এই টেস্টটার নর্মাল রেঞ্জটা কত? গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট কিন্তু এটা খাওয়ার আগে পরে এটাতে কোনো প্রবলেম নাই, আপনি যে কোনো সময় সেটা করতে পারেন। তো এইটার জন্য ব্লাড দিয়েই টেস্ট করতে হবে, এটা আঙ্গুলে থেকে পাঞ্চ করে কিন্তু এই টেস্টটা করা সম্ভব হয় না। তো যেটাই হোক, আপনি এই টেস্টটার জন্য এই টেস্টটার নর্মাল রেঞ্জটা হচ্ছে, এটা যদি 5.7 এর নিচে থাকে, 5.7 এর নিচে থাকলে মানে এইটা কিন্তু পার্সেন্ট, 5.7% এর নিচে থাকলে আপনার ডায়াবেটিস হয়নি, আপনি একদম সেফ আছেন। এবার 5.7 থেকে বা 5.8 থেকে 6.4% পর্যন্ত আপনি প্রি ডায়াবেটিস বা আপনি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। এবং 6.5 বা তার উপরে গেলে, 6.5 বা তার উপরে যদি যায় তাহলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত, আপনাকে অবশ্যই ডায়াবেটিসের চিকিৎসা গ্রহণ করতে হবে। এই টেস্টগুলো কিন্তু করে তারপরে আপনার ডায়াবেটিসের ডাক্তার দেখানো এবং সেই অনুযায়ী আপনাকে চলতে হবে।